মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল উঠে সব কাজটা সেরে প্রচণ্ড পরশুদিন রাত্রে থেকে জ্বর, কালকেও জ্বর ছিল, তা ঠান্ডা লেগেছে, কথা বলতে পারছি না, গলা প্রচণ্ড ব্যথা, গার্গেল করেছি, আদা খেয়েছি, নুন দিয়ে আদা দিয়ে খেয়েছি। তা আজকে কি কি রান্না করব, বাড়িতেই যেহেতু আছি, তো চলো কি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তা তা এইদিকে হচ্ছে দেখো, পটল কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি ধুয়ে, আর ভেন্ডিও ধুয়ে কাটা, ভেন্ডিটা ভাজা করব, পটল ভাজা করব, চাল ধুয়ে নিয়েছি। আর বলো তো এটা কি রান্না করব, যে সব রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দুটো রসুন গোটা আমার জন্য, আর এইদিকে দুটো টমেটো, আর এই যে আলুও কেটে রেডি করে রেখেছি, ধুয়ে টুয়ে সবই রেডি ধোয়া। আর এনেছে কি চলো দেখাচ্ছি। এই দেখো কি বলো তো, খাসি মাটন। এই যে মাটন এনেছে তোমার দাদা ভাই, তার সাথে চর্বি একটু চর্বি। তো এই হচ্ছে আজকে পাতলা করে একটু ঝোল ঝোল করব, আর ভেন্ডি ভাজা পটল ভাজা এই করব। চালটাও আমি ধুয়ে নিয়েছি, এই দেখো ভাত বসিয়ে দেবো। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। দেখো রান্নার দিকে চলে আসলাম, ভাত আমার হয়ে গেছে, ভাতটা উপর দেবো। এইদিকে পটল ভাজাগুলো বসিয়ে দিয়েছি, আর এই যে ভেন্ডিটা এখন ভাজা করব, আর এই যে মাংসটা রান্না করব। সব গুছানো রেডি। দাদাভাইকে চাটা গরম করে দেবো, চাটাও খাবে। বাজার নিয়ে এসছে কালকের জন্য, দেখো কাঁচা লঙ্কা, ঝিঙ্গা, আর কি এনেছে, নিচের দিকে চাল কুমড়ো, অনেক কিছু আছে বের। দেখো পটল ভাজাটা হয়ে গেছে, এখন আমি মাংসের আলুগুলো ভেজে নিলাম লাল লাল করে। এবার এটা তুলে নিয়ে ভেন্ডিটা ভাজা বসিয়ে দেবো। ভাতটা হয়ে গেছে, আমি এই যে উপর দিয়েছিলাম, তো উঠালাম এখনই। এই যে মাশরুম টুপিটাকে জমেছে। আর এদিকে দেখো ভেন্ডি ভাজাও হয়ে গেছে, পটল ভাজাও রেডি, মাংসের আলু ভাজাটাও রেডি। আর মাংসটা তোমার দাদাভাইকে দিয়ে ধুয়ে দিয়েছে তোমার দাদাভাই। আর এই যে একটু মাছের ডিম পেয়েছে, নিয়ে এসছে, তো আমি ভেজে দাও খাবো, তাই এই যে এইভাবে ভেজে দিচ্ছি। একটু নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু এরকম ভেজে ভেজে দিচ্ছি, খাবে গরম গরম। তো এই যদি ততক্ষণে মশলাটাও রেডি করে নিই। এই যে মশলা আমার রেডি করাই, এই দেখো এর মধ্যে রয়েছে রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা সব দেওয়া, এখন শুধু বেটে নিলেই হবে। দেখো মাছের ডিমগুলো এই যে এরকম ভেজে নিয়েছি, তার পেঁয়াজটাও দিয়ে দিলাম, পেঁয়াজ তেজপাতা দিয়ে এবার ভেজে নেব। আর মশলাটাও এখন আমি বেটে নেবো বাটি নিয়ে। শরীরটা এত খারাপ লাগছে না, বলে বোঝাতে পারছি না, কথাই বলতে পারছি না, গলা এত ব্যথা। তাই দেখো বাজার এনেছে তোমার দাদাভাই, চিচিঙ্গা, উচ্ছা, চাল কুমড়ো, আর একটা পেঁপে হয়েছে, আর কাঁচা লঙ্কা, এগুলো সব আবার গুছিয়ে টুছিয়ে ফ্রিজে ঢুকাবো। দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে, তো এই যে মশলা, এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন বেটে নিয়েছি, টমেটো তো এইভাবে রেখেছি। এই যে এখন আমি মাংসটা আগে দেবো, আজকে প্রেসারে দিয়ে দেবো, কষিয়ে প্রেসারে দেবো, তাহলে তাতে সিদ্ধ হয়ে যাবে। তোমার দাদাভাই এখন কি বলো তো, দাঁতের ব্যথার জন্য প্রেসারেই দিতে বলে, আগে তো প্রেসারে দিতাম না। তো এখন এই যে সব এইভাবে দিয়ে একটুখানি ভেজে নেব, চর্বিটা পরে দেবো, চর্বিটা চলে গেছে আগে। এই যে সব কটা দিয়ে দেবো এখন মাংসগুলো। সব কটাই দিয়ে দিলাম, চর্বিটা পরে দেবো, এখন দেবো না, অল্প একটু চর্বি আছে। দেখো মাংসটা দিয়ে একটু ভাজার পরে দিয়ে দিলাম নুন হলুদ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, আজকে লঙ্কার গুঁড়ো দিয়েছি, আজকে লঙ্কার গুঁড়োটা নেই যেহেতু, তাই লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালারের জন্য, কালারটাও হবে। আর কাঁচা লঙ্কাতে বেটেই দিয়েছি, একটু ভেজে নেব, তারপরে মশলাগুলো দেবো। দেখো একটু গোলমরিচের গুঁড়ো দেবো, এই যে গোলমরিচ দিয়ে দিলাম। এখন আমি মশলাটাও দিয়ে দেবো, ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক আছে,
তো এখন মশলাটা দিয়ে দিই। এই যে মশলা তো দিয়ে দিলাম, মশলা কাটিয়ে দিতে হবে একবার। মশলাটা দিয়ে এবার কষাবো। দেখি কষানো কদ্দূর, ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি। এই দেখো খুন্তিটা নিয়ে নিই। এই যে কষানো হচ্ছে, দেখো ঢাকা দিয়ে করছি তো জল দেখো বেরিয়েছে, নাহলে কিন্তু জল বেরায় না। কিন্তু আজকে আমি ঢাকা দিয়ে করছি আর কি। আরও কষুক, তারপর প্রেসারে ঢেলে দেবো কষানো হয়ে গেলে। আর একটু ঢাকা দিয়ে দেবো। দেখো মাংসগুলো কষিয়ে আমি দিয়ে দিলাম, আর গরম জল বসিয়েছিলাম এখানটায়, সেই গরম জলটাও ঢেলে দিলাম। এখন একটু গরম মশলা দিয়ে একটু সিটি দিয়ে দেবো, হয়ে যাবে। 2-3টা সিটি দেবো। বাসনগুলো বেরিয়েছে, ধোবো একটু পরে। আমি এই যে সব খাবারগুলো ঘরে নিয়ে আসলাম। এই দেখো সুজি বানিয়েছি আজকে, কাজু কিশমিশ দিয়ে, ঘি দিয়ে। দুধ ছিল অনেকটা, কি করব, সুজি বানিয়েছি, বরফি করে কেটে দিলাম। আর ছেলে তো খুব খুশি। আর এই যে মাংসের প্রেশার কুকার নিয়ে আসলাম ঘরে। কি আছে প্রেশার কুকারে? মাংস পাতলা করে করেছি আজকে, পাতলা করে ঝোল করেছি। তো ওই যে ঘরে নিয়ে চলে আসলাম, কারণ সব থাক ঘরে, আমি বাসনগুলো ধুয়ে আসি, অনেকগুলো বাসন জমেছে। আর এদিকে দেখো 10 কেজি আলু কিনে নিয়ে এসছে। এই যে আলু, পেঁয়াজ, আদা, রসুন সব এনেছে, সব ঘরে রেখে এসেছি গুছি। আর ভালো লাগছে। বন্ধুরা এই যে দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি, কথা বলতে পারছি না, গলা প্রচণ্ড ব্যথা আজ 2-3 দিন ধরে। তোমার দাদাভাইকেও দিয়ে দিয়েছি ভেন্ডি ভাজা আর পটল ভাজা। এই যে আমাদেরও তাই, ভেন্ডি ভাজা, পটল ভাজা, আর এই যে লাল ঝাল আজকে মাটন। প্রেশার কুকারেই রেখে দিয়েছি, আজকে প্রেশার কুকারে আমি সিটি দিয়েছি, কারণ তোমার দাদাভাই এখন বুড়ো হয়ে গেছে তো, একটু নরম চায়। যাই হোক, এই যে খাওয়া দাওয়া সেরে নিই, যা হবে সবই শেয়ার করবো।